আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার ছেলে ও হেলমেট ক্যারি করতে পারে মাথায়? তো কেন এত ছোট বাচ্চার মাথায় হেলমেট কেন দিলেন? সেফটির জন্য। আপনি নিজেও নিয়মিত হেলমেট ব্যবহার করেন সব সময়? ভেরি গুড। তোমার নাম কি বাবা? আঙ্কেলের সাথে একটা হ্যান্ডশেক করবে না? কোথায় যাচ্ছেন? বাসা কোথায়? আচ্ছা, আপনার বাসা কি বাসা বড় ওইদিকে? ও আচ্ছা আচ্ছা। ও ঘুরতে চায় না আপনার সাথে? মন খারাপ মনে হয় দেখে। আসতে চায় না? বাবা তোমাকে নিয়ে আসছে? তোর নামটা বলবা না? ওর জন্য একটা ছোট হেলমেট নিয়ে নাও। দেখে ভালো লাগলো। আমরা তো যারা বড় তারাই হেলমেট ব্যবহার করি না। আপনি সবসময় ব্যবহার করি? না না, এটা রং না তো। এটা রং না। না রং না কেন বললাম, এই পাশে রাস্তাটা আসা এবং যাওয়া দুইটাই এক্সপ্রেসওয়ে, ওই পাশে একটা এই পাশে একটা, দুইটা লেন। কিন্তু এটা আপনার দুই সাইড থেকে, এই পাশ থেকেও গাড়ি আসবে, এই পাশ থেকেও আসবে। আপনি ওই পাশ দিয়ে যাবেন, এই ডান পাশ দিয়ে যাওয়াটা আপনার জন্য রিস্ক হয়ে যাবে। লেফট সাইড দিয়ে যান। খুব ভালো লাগলো ভাই, আপনার বাচ্চার মাথায় হেলমেট পরাইছেন। আজকাল যেটা হয়েছে, মানুষের ওই হেলমেটের ব্যাপারে উদাসীনতা দেখা যায়, হেলমেট পড়তে চায় না কেউ। যাক ভাই, সাবধানে যান, ভালো থাকেন ভাই। ইটস রিয়েলি প্রিটি গুড। খুব ভালো লাগলো দেখে, যেখানে আমরা ম্যাচিউর রাইডাররা হেলমেট ব্যবহার করি না, অনেকেই অনেক দামি বাইক ব্যবহার করি, স্পোর্টস বাইক ব্যবহার করি, বাট একটু মাথায় বাতাস না লাগলে, চুলগুলো বাতাসে না উঠলে আমরা রাইড করে আসলে ফিল পাই না। এই জন্য বাইক চালাচ্ছেন আপাচি আরটিআর। বাট এটা নিয়েও কিন্তু অনেকের একটা নেতিবাচক ধারণা আছে, ছাপড়ি টাইপের রাইডার এই বাইক ব্যবহার করেন। বাট উনি কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করলেন। এই ভদ্রলোক কখনোই উইদাউট হেলমেটে রাইড করেন না, এবং ওনার ছোট্ট বাচ্চা, বয়স কত হবে, 3-4 বছর, ওর মাথায় একটা বড় হেলমেট পরাই দিচ্ছেন। উনি বললেন ছোট হেলমেট নাই, যার কারণে বড়টাই পরাইছেন। উনি নিজেকে ভালোবাসেন এবং ওনার সন্তানকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই উনি হেলমেট ব্যবহার করলেন। এনিওয়েজ, খুবই ব্যস্ত একটা এলাকা। এটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার। আমি একটু ভয় পাই এই এলাকা দিয়ে আসতে। ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, আমি বলবো আপনাদেরকে কেন ভয় পাই। এই এলাকাটা ব্যাপক জনবহুল একটা এলাকা। এই যে ছোট্ট একটা ব্রিজ, যদিও এই ব্রিজে সবকিছুই চলাচল করার কথা, কিন্তু ব্রিজের দুই পাশে ছোট ছোট বাঁশের খুঁটি লাগা রাখছে, যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে। যানবাহন চলাচল দূরে থাক, মানুষই তো হাঁটতে পারে না। তার উপর এই যে ব্রিজের দুই পাশে হকারদের দোকানপাট, যে ব্রিজের উপর মানুষেরই হাঁটাচলা করা একটু কঠিন হয়ে যায়। এর থেকেও আরো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে অটোর অত্যাচার। একদমই স্লোলি বাইক রাইড করতেছি, বের হওয়াটা আসলেই খুব টাফ। এবং এই এলাকায় তো সমাজসেবকের অভাব নাই এবং জনপ্রতিনিধিদের অভাব নাই। তারপরও এইখানে উদ্যোগ নিয়ে কেউ মানুষকে সেবা দিবে, অর্থাৎ এই যে অটো চারপাশে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো, পুরো রাস্তাটা দখল করে রাখছে ফুটপাতের দোকান এবং অটো। খুব ভালো হয় অটোগুলো যদি একটা লাইন মেনটেন করে সিরিয়াল ধরে দাঁড়ায়। এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা রাজনীতির মাধ্যমে যারাই দেশের সেবা করতে চান, যারাই মানুষের সেবা কিংবা সমাজ সেবার কথা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু 2 দিন পরে ভোট চাইবে। ভোট চাওয়ার একটাই কারণ, তারা জনপ্রতিনিধি হতে চায় এবং মানুষের সেবা করতে চায়। কিন্তু আপনি ভোট দিলে, সার্টিফিকেট দিলেই সেবা করা যায়, তার আগে পরে কি করা যায় না? কয়েক লাখ মানুষের বসবাস, ছোট্ট একটা ব্রিজ, সেখানে এরকম জ্যাম লেগে থাকে। জনপ্রতিনিধি বা সেবক যারা আছেন, তারা একটু উদ্যোগ নিয়ে এখানে কিছু ভলান্টিয়ারের মাধ্যমে বা তাদেরকে কাউন্সিলিং করার মাধ্যমে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা দরকার। নতুন বছর সবার জন্য নতুন উদ্যমে, নতুন প্রেরণায়, নতুন উৎসাহে, নতুন ভাবে শুরু হোক। কাছে ধরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।